গল্পের নাম সে আমার স্ত্রী কিন্তু আমাকে চেনে না। অধ্যায় ১, অচেনা চোখ। হাসপাতাল কেবিন, মেশিনের বিপ শব্দ। অভিধিলে কেবিনে খোকে। মেঘলা বিছানায় বসে আছে। সে তাকায়। মেঘলা, আপনি কে? নীরবতা। আমি অভি। দুঃখিত, আমি আপনাকে চিনি না। আমি তোমার স্ত্রী। কি বলছেন? আমার তো এখনো বিয়ে হয়নি। ৬ মাস হয়েছে। তুমি নিজে আমার হাত ধরে মণ্ডপে উঠেছিলে। আমি কি এতটা পাগল ছিলাম? না, তুমি আমাকে ভালোবাসতে। ভালোবাসা কি এত সহজে ভুলে যায়? ভুলে যায় না, হয়তো সময় নিয়ে ফিরে আসে। আর যদি না আসে? তাহলে আমি আবার শুরু করব, প্রথম থেকে। আপনি এত কষ্ট করছেন কেন? কারণ তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার জীবন। আমি ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। আমি এখানেই থাকব। অভি চুপচাপ বসে থাকে। মেঘলার চোখে গুণে জল জমে। আমি সব মনে রেখেছি অভি। আমি শুধু দেখতে চাই তুমি সত্যি আমাকে ভালোবাসো, নাকি শুধু আমাকে হারানোর ভয় পাচ্ছ। হাসপাতাল কেবিন, রাত। বাইরে বৃষ্টি পড়ছে, টুপটাপ শব্দ। অভি চেয়ারে বসে আছে। মেঘলা চোখ বন্ধ করে শুয়ে। আপনি এখনো যাননি? তুমি ঘুমালে তবেই যাব। আপনার তো অফিস আছে, জীবন আছে। আমার জীবন তো এই বিছানাতেই শুয়ে আছে। মেঘলা, চুপ। যদি আমি কখনো আপনাকে ভালোবাসতামই না? তাহলে আমি জোর করতাম না। ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। আর যদি এখন আমি বলি আমি নতুন করে শুরু করতে চাই না? তাহলে আমি দূর থেকে ভালোবাসব। তোমার সুখটাই আগে। নীরবতা। সে বদলায়নি। আগের মতোই শান্ত, আগের মতোই জেদি, আগের মতোই আমাকে আগে রাখে। তাহলে কি আমি ভুল করছি? দরজায় নোকে মেঘলার মা ঢুকে পড়ে। বাড়ি থেকে খালি নিয়ে চলে এসেছে। ডাক্তার বলেছে কাল ডিসচার্জ, ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও তো আমার সাথে। ও এখন কিছুই মনে করে না, তুমি ওর ওপর চাপ দিও না। আমি মায়ের সাথেই যাব। অভির চোখ থেমে যায়। ঠিক আছে, তুমি যেখানে স্বস্তি পাও সেখানেই থাকো। অভি ধীরে বেরিয়ে যায়। দরজা বন্ধ হবার শব্দ। যাও অভি, দেখি তুমি সত্যিই আমাকে ফেরাতে আসো কিনা, নাকি এবার হার মেনে নাও। বাইরে বৃষ্টি বাড়ে। অভি হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে। মুঠোফোন কাঁপছে। একটা মেসেজ আসে। তুমি যদি সত্যিই ভালোবাসো, প্রমাণ দাও। অভি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকায়। মেসেজটা এসেছে মেঘলার নাম্বার থেকে। সে সব মনে রেখেছে, কিন্তু কেন এই পরীক্ষা? হাসপাতালের বাইরে, রাত। হালকা বৃষ্টির শব্দ, দূরে বজ্রপাত। অভি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে ভেসে উঠছে একটি মেসেজ। তুমি যদি সত্যি ভালোবাসো, প্রমাণ দাও। প্রমাণ? ভালোবাসারও প্রমাণ লাগে? তুমি কি চাও? তারপর রিপ্লাই আসে। কাল সন্ধে ৬টায়, পুরনো রেল স্টেশনে। দূর থেকে বাজ পড়ার শব্দ। মেঘলার বাড়ি। জানালার পাশে বৃষ্টির ফোঁটা। মেঘলা, তুমি আসবে অভি। আমি জানি, তুমি আসবেই। মা, পেছন থেকে, কঠিন গলায়, কার সাথে কথা বলছিলে? মেঘলা, চমকে, কারও না। মা, ও ছেলেটার সাথে আবার যোগাযোগ করো না, ও তোমার জন্য ঠিক না। মেঘলা, কেন ঠিক না মা? মা, গম্ভীর, চাপার আগে। কারণ ওর কারণেই তোমার জীবন প্রায় শেষ হয়ে গেছিল। হঠাৎ নীরবতা। মেঘলার চোখে ভয় আর প্রশ্ন। পরদিন সন্ধে ৬টা, পুরনো রেল স্টেশন। ঝাপসা লাইট, বাতাসের শব্দ, দূরে ট্রেনের হুইসেল। জায়গাটা ফাঁকা। একটা পুরনো বেঞ্চ। অভি দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট বক্স। ধীরে পায়ের শব্দ। মেঘলা আসে। মেঘলা, তুমি এসেছ? তুমি ডাকলে না এসে পারি? প্রমাণ কোথায়? ধীরে বক্সটা খোলে। ভেতরে একটা ভাঙা ছুরি, একটা পুরনো ট্রেন টিকিট আর একটা ছোট্ট ছবি। এই জায়গাতেই তুমি বলেছিলে আমার ভয় লাগে, কিন্তু তোমাকে ছাড়া বাঁচব না। এই ছুরিটা তুমি নিজেই ভেঙেছিলে যেদিন বাড়ি ছেড়ে আমার সাথে বের হয়ে এসেছিলে। আমি এসব বলেছিলাম? হ্যাঁ, আর আমি বলেছিলাম যতদিন বাঁচব তোমাকে একা ছাড়ব না। দীর্ঘ নীরবতা। বাতাসের শব্দ বাড়ে। হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। একটা কালো গাড়ি এসে থামে। ২ জন লোক নেমে আসে। মেঘলা, পিছিয়ে দাঁড়াও। ওরা কারা? মেঘলা ম্যাম, বাড়ি চলুন, আপনার মা পাঠিয়েছেন। আমি তো কাউকে বলিনি আমি এখানে আসব। তোমার অ্যাক্সিডেন্টটা, সেটা কি সত্যিই অ্যাক্সিডেন্ট ছিল? হঠাৎ সম্পূর্ণ নীরবতা। লোক দুজন একে অন্যের দিকে তাকায়। মা কেন আমাকে আটকাতে চাইছে? কিসের এত ভয়? লোকটা হাত বাড়িয়ে মেঘলার দিকে এগোয়। অভি সামনে দাঁড়িয়ে যায়। ওকে ছোঁয়ার আগে আমাকে পার হতে হবে। হঠাৎ বজ্রপাত হয়। এই ছেলেটার সাথে থাকলে তুমি মরবে। অভি, আমি কিছু মনে পড়ছে। সত্যিটাকে
ভালোবাসার চেয়েও ভয়ঙ্কর। পুরনো রেল স্টেশন রাত মেঘলা মাথা চেপে ধরে বসে পড়ে। অভি, গাড়িটার ব্রেক কাজ করছিল না। আমি চিৎকার করছিলাম। অভি, মেঘলা, সব সব মনে পড়ছে তোমার? আমি একা ছিলাম না। মা কারোর সাথে ফোনে কথা বলছিল। এনাফ ম্যাডাম, আমাদের সাথে চলুন। 1 মিনিট। কে তোমাদের পাঠিয়েছে? একদম চুপচাপ আমার সাথে চলবে। কয়েক সেকেন্ড নীরবতা। বাতাসের শব্দ বাড়ে। হঠাৎ কালো গাড়ির দরজা খুলে যায়। ধীরে নেমে আসেন মেঘলার মা। মা, তুমি এখনো হাল ছাড়োনি? ভালোবাসার কাছে হার মানতে শিখিনি। ভালোবাসা? তুমি জানো তোমার সাথে চলে গিয়ে সে তার বাবার সব সম্পত্তির অধিকার হারিয়েছিল? কি? তোমার বাবা বিলে লিখে গিয়েছিলেন, এই ছেলেকে বিয়ে করলে তুমি কিছুই পাবে না। কিন্তু তুমি আমার কথা শোনোনি। কারণ সে আমাকে ভালোবাসত, টাকার জন্য না। আর আমি আমার মেয়েকে রাস্তায় নামতে দিতে পারি না। হঠাৎ মেঘলার চোখে ঝলক আসে। একটা গাড়ি, ব্রেকের তার কাটা, মায়ের ছায়া। ওই দুর্ঘটনা তুমি করিয়েছিলে? নিস্তব্ধ হয়ে গেল স্টেশনটা। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। না, আপনি ওকে আমার থেকে আলাদা করতে চেয়েছিলেন। শান্ত কিন্তু কঠিন সত্য। মা, তুমি আমাকে মেরে ফেলতে পারতে। আমি শুধু ভয় পেয়েছিলাম। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, আমি একা হয়ে যেতাম। সব মনে পড়েনি এখনো, কিন্তু একটা জিনিস পরিষ্কার। কি তুমি আমাকে কখনো ছাড়নি? হাত বাড়ায়, এক মুহূর্ত দ্বিধা, হাতটা ধরে। ভালোবাসা প্রমাণ চায় না, কিন্তু সত্য কখনো কখনো প্রমাণ হয়ে ফিরে আসে। যদি ভালোবাসার গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি কেন? এখনই সাবস্ক্রাইব করুন সুইটিজ লাভ ডায়েরি, কারণ এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয়, একটা অনুভূতি।